হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফটোশপের আরেকটি টুল, হিলিং টুল নিয়ে। হিলিং টুলের আমাদের এখানে তিনটি অপশন ছিল, যেটা নিয়ে আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম। যার প্রথমটি ছিল স্পট হিলিং টুল, দ্বিতীয়টি ছিল হিলিং ব্রাশ টুল, তৃতীয়টি ছিল প্যাচ টুল। আমরা আজকের ভিডিওতে শিখব যে আমরা কখন কোথায় স্পট হিলিং ব্রাশ টুল, কোথায় হিলিং ব্রাশ টুল এবং কোথায় প্যাচ টুল ব্যবহার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে আমরা চলে যাই ফটোশপে। তো ফটোশপে প্রথমেই আমরা ফাইল থেকে আমাদের ফাইলটি ওপেন করব। এছাড়াও আরেকটি ভাবে আমরা ফাইলটিকে বের করতে পারি, যেভাবে আমরা সাধারণত আমি ব্যবহার করি এবং আমার মনে হয় যারা ফটোশপে আগে ব্যবহার করেছেন বা সামনে ব্যবহার করতে যাচ্ছেন তাদের কাছে এটি বেশি সুবিধাজনক মনে হবে। যেটি হচ্ছে, আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে বা যারা ম্যাকে আছেন তাদের জন্য ফাইন্ডারে গিয়ে সেখান থেকে আপনারা যেই ফাইলটি আপনারা এডিট করতে চান সেই ফাইলটিকে এখানে নিতে পারেন। এই জেপিইজি ফাইলটি আমি নিলাম। তো লেটস ওয়েট জিনিসটা ওপেন হওয়ার জন্য। তো আজকে যেহেতু আমাদের টপিক, আমরা স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল সম্পর্কে জানবো। সো আমাদের আগে জানার প্রয়োজন যে কোনটা মূলত কোন কোন কাজে ব্যবহৃত হয়। তো ফটোশপের যে কোনো কাজ করানোর আগেই যেটা আমার সাজেশন থাকে, যেন আমরা প্রত্যেকটি কাজ করার আগে আমাদের যে বেস যে লেয়ার, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ইনট্যাক্ট রাখার জন্য, যেন আমরা যদি এডিটিং এ কোনো ধরনের ভুল করে থাকি সেই জিনিসটি যেন আমরা আবার ফেরত পেতে পারি। তো আমরা এটার জন্য যেটা করব যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি আমরা কপি করে নিব। কপিটি আমরা দুই ভাবে করতে পারি। একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ড্র্যাগ করে এনে এই যে প্লাস আইকন দেখা যাচ্ছে এটির উপরে ছেড়ে দিলে এটি কপি হয়, অথবা আপনারা আরেকটি যেটি করতে পারেন সেটি হচ্ছে কন্ট্রোল এবং জে দুটি একসঙ্গে ক্লিক করলে এবং ব্যাকগ্রাউন্ডটি যদি সিলেক্টেড থাকে তাহলে আপনারা কন্ট্রোল জে ক্লিক করলেই এটির একটি কপি হয়ে যাবে। আমরা এখন যা কাজ করব তা লেয়ার 1-এ। ফটোশপে বলে রাখা ভালো, সবার উপরে যে লেয়ারটি থাকে সেটি ভিজিবল থাকে। যদি এই লেয়ারটির নিচে অন্য কোনো লেয়ার থাকে তাহলে কিন্তু সেটি ভিজিবল হবে না, যদি না সেটি ট্রান্সপারেন্ট হয়। তো আমরা এডিটটি করব লেয়ার 1-এ। এখন আমরা একটু এটাকে জুম করি। জুম করার জন্য কন্ট্রোল এবং অল্টার দুটি একসঙ্গে চেপে ধরে আপনারা মাউসের হুইল ঘোরালে জুম হবে। এছাড়া আপনারা প্রিফারেন্স থেকে যদি জুম অপশনে জাস্ট স্ক্রল করে রাখেন তাহলেও সেটা করা যাবে। তো সেটি কিভাবে করা হয় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এডিট অপশনের থেকে প্রিফারেন্সে যাবেন, তারপরে টুলসে ক্লিক করবেন। এখানে টুলসে গেলে আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন আছে জুম উইথ স্ক্রল হুইল। এটি সাধারণত এরকম আনচেকড অবস্থায় থাকে। আপনারা যদি চেক করে নেন, দিয়ে ওকে করে দেন, তখন আপনার জাস্ট যদি মাউসে স্ক্রল আপ ডাউন করেন তাহলে জুম ইন এবং জুম আউট হবে, এবং জুমটি হবে আপনি মাউস যেখানে রেখেছেন তার অনুযায়ী। সো এটা একটি খুবই সহজ উপায় জুম করার জন্য, এবং ফটো রিটাচিং এ এই জুমটি খুবই কাজে লাগে। এবার আমরা চলে আসি আমাদের মেইন টপিক, যেটি হচ্ছে স্পট হিলিং টুল এবং প্যাচ টুল সম্পর্কে জানা। প্রথমেই চলে আসি স্পট হিলিং টুলে। স্পট হিলিং টুল হচ্ছে একটি অটোমেটিক হিলিং সিস্টেম, যেটি কম্পিউটারের অ্যালগোরিদমের মাধ্যমে ডিটেক্ট করে যে কোন ধরনের জিনিসটি এই জায়গাটাতে অস্বাভাবিক, যেটিকে সেটি একটি স্পট হিসেবে নিতে পারে। যেমন ধরুন আপনি যদি এই জায়গাটার রিটাচ করেন তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি এটিকে এতখানি পর্যন্ত যদি আপনি সিলেক্ট করে দেন বা এটি এতখানিকে যদি আপনি স্পট হিলিং করেন তাহলে সে সেই অনুযায়ী আশপাশ থেকে স্যাম্পল করে এখানে একটি হিল করবে, যেটি কিন্তু মোটামুটি আমাদের যে দেখার মতো চোখে বা সাধারণ চোখে এটি ঠিক মনে হতে পারে যে হ্যাঁ এটি ঠিক আছে, এবং আপনি কিন্তু ডিফারেন্সটা এখান থেকে দেখতে পাবেন যে আমাদের কতটুকু ডিফারেন্স হচ্ছে। এটি হচ্ছে মূলত স্পট হিলিং টুল। স্পট হিলিং টুল ছোটখাটো যেসব প্রবলেম গুলো থাকে, যেমন ধরুন এই ধরনের প্রবলেম গুলো খুবই সহজেই স্পট হিলিং টুল দিয়ে ঠিক করা যায়। এছাড়া স্পট হিলিং টুল যেহেতু অটোমেটেড, সো কম্পিউটার সবসময় কিন্তু মানুষের মতো বুঝতে পারে না যে কোনটি আসলেই খুঁত এবং কোনটি খুঁত না। যখন এই বিষয়টি আসছে আর্টস এর ব্যাপারে,
যখন আর্ট হয় বা যেটাকে আমরা বলি শিল্প, শিল্প ক্ষেত্রে হয় কি যে শিল্প ক্ষেত্রে কিন্তু মানুষের সত্তাই সব থেকে বড় সত্তা। তো এই জন্য দেখা যাচ্ছে যে যেটা আপনার কাছে খুঁত সেটা আরেকজনের কাছে কিন্তু একটু ভালোও লাগতে পারে। একই রকম ভাবে আমাদের মতের অমিলটাও হতে পারে কম্পিউটারের সঙ্গে। কম্পিউটারের কাছে এটি খুঁত নাও মনে হতে পারে, বাট আপনার কাছে খুঁত মনে হতে পারে। আবার যেটি কম্পিউটারের কাছে খুঁত মনে হবে সেটি আপনার কাছে নিখুঁতও মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আছে কম্পিউটার ভুল করে। যেমন আপনাদের আমি একটু স্যাম্পল করে দেখাই। যেমন ধরুন এই জায়গাটি আমি যদি এটা দিয়ে হিল করি, তাহলে দেখুন এটি কিন্তু একটি ভালো রেজাল্ট দিয়েছে। কিন্তু যদি আমি এই জায়গাটিতে হিল করতে যাই, তাহলে কি হয় দেখুন, বিষয়টি কিন্তু ঠিকমতো হিল নাও হতে পারে। দেখা যাচ্ছে কি দেখুন, এই যে জায়গাটা কিন্তু একটু অস্বাভাবিক হয়ে গেল, তাই না? তো এটি কিন্তু আমরা চাইনি। তো এই ধরনের যখন আমাদের কোনো একটি কিছু ঠিক করতে হয়, তখন আমরা সাধারণত হিলিং ব্রাশ টুল ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে কি তখন আমরা এখান থেকে একটু স্যাম্পল নিব, আমরা ব্রাশ সাইজটা একটু ছোট করে নেই। ব্রাশ সাইজ ছোট করার জন্য অল্টার ক্লিক করে আপনারা আপনার মাউসের যদি রাইট ক্লিক বাটনটি প্রেস করে বাম থেকে ডানে বা ডান থেকে বামে করেন, তাহলে আপনাদের ব্রাশের সাইজটি বড় ছোট হবে। এছাড়া যদি মাউসটি উপর নিচ করেন, তাহলে ব্রাশের হার্ডনেস এবং সফটনেস হবে। যদি উপরের দিকে নেন তাহলে ব্রাশটি সফট হবে, যদি নিচের দিকে দেন তাহলে ব্রাশটি হার্ড হবে। তো এইভাবে আমরা ব্রাশটিকে ছোট করে নিই। ছোট করে নিয়ে আমরা ঠিক পাশের থেকে এটির একটি স্যাম্পল নিয়ে এই জায়গাটিতে পেইন্ট করি। দেখুন খুবই মসৃণ ভাবে কিন্তু সমস্যাটি সমাধান হয়ে গেল। একইভাবে আমরা কিন্তু এইটুকুকেও আমরা ঠিক করে নিতে পারি। তো এখন এটি একভাবে এটিকে সলভ করা গেল। এছাড়া হিলিং ব্রাশের একটি প্লাস পয়েন্ট হচ্ছে, বা যেটিকে আমরা স্যাম্পল করে করতে পারি, এটির একটি প্লাস পয়েন্ট হচ্ছে এটি কালার এবং টেক্সচার দুটোই নেয়। যে কারণে আমাদের হয় কি যে যেখানে আমরা দেখা যাচ্ছে যে এই যে মুখের বিভিন্ন ব্রণ বা এই ধরনের যে খুঁতগুলো থাকে, এইগুলোতে হয় কি যে সাধারণ যে স্ক্রিনের একটি টেক্সচার থাকে বা একটি প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটি থেকে কিন্তু বিষয়টি একটু অন্যরকম থাকে, যে জন্য এটি দেখতে অদ্ভুত লাগে। তো যখনই আমরা হিলিং ব্রাশ টুল ব্যবহার করছি, তখন যেটা হচ্ছে কি যে সেটি টেক্সচার এবং কালার দুইটিই নিচ্ছে। তো সেই জন্য এটি কিন্তু এডিটের ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ দেয়। তো এই ধরনের স্কিনের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে একটু স্যাম্পল করলাম, করে নিয়ে আমরা যদি এই জায়গাটা পেইন্ট করি, তাহলে দেখুন টেক্সচার সহ পেইন্ট হলো। এর ফলে হচ্ছে কি কাজটি কিন্তু নিখুঁত হলো। সো হিলিং ব্রাশ টুল মূলত কালার এবং টেক্সচার দুটো নিয়েই কাজ করে এবং সেটির একটি সুন্দর মিক্সিং করে যেন সেটি দেখতে ন্যাচারাল লাগে। তো কমপ্লিকেটেড হিলিং এর জন্য সাধারণত হিলিং ব্রাশ টুল ব্যবহার করা হয়। বেসিক লেভেল হিলিং এর জন্য বা যেখানে টেক্সচারের খুব একটা মাহাত্ম্য নেই বা খুব একটা প্রয়োজন নেই বা ছোটখাটো খুঁত, সেগুলোকে ঠিক করার জন্য আপনারা স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারেন। এরপরেই আমরা চলে যাব আমাদের থার্ড যে বিষয়টি, সেটি হচ্ছে প্যাচ টুল। আমরা প্যাচ টুলটি সিলেক্ট করি। প্যাচ টুল দিয়ে মূলত লম্বা বা ধরুন একটি বেশ খানিকটা জায়গার যখন কোনো একটা কিছু হিল করা হয়, তখন আমরা সাধারণত প্যাচ টুল ব্যবহার করে থাকি। প্যাচ টুলের একটি সাধারণ ব্যবহার প্রথমে আমরা একটু দেখে নেই। যেমন ধরুন এই জায়গাতে মেকআপের একটি লাইন দেখা যাচ্ছে, এটিকে যদি আমরা স্পট হিলিং দিয়ে ঠিক করতে যেতাম, এটি কিন্তু একটি অস্বাভাবিক হয়ে গেল। আবার আমরা যদি এটা দিয়ে ঠিক করতে যাই, তাহলে হয়তো বা একটা ভালো আউটপুট পাওয়া যেতে পারে, কিন্তু সেটি অনেক সময় স্বাভাবিক নাও লাগতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে বা এই যে যেমন ধরুন এই জায়গাটাতে আমরা যদি ঠিক করি, তাহলে দেখুন এটি কিন্তু অদ্ভুত হয়ে যায়। আমরা যদি এটাকে এইভাবে ঠিক করি যে বা এটি কিন্তু ন্যাচারাল লাগছে না। তো এই ধরনের ঘটনা যখন ঘটে, তখনই আমাদের প্রয়োজন পড়ে প্যাচ টুলের। প্যাচ টুল যেটা করে, যেমন ধরুন আপনি এই জিনিসটাকেই সিলেক্ট করবেন, আমরা এইটার আশপাশ দিয়ে একটু জায়গা রেখে এটির একটি রাফ একটি সিলেকশন করি। রাফ একটি সিলেকশন করে নিয়ে আমাদের প্রথমে আমরা একটু সিলেকশনটা কমপ্লিট করে দেই। সিলেকশনটি কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করতে পারি, এইখান থেকে ঠিক এর পাশের যে জায়গাটা আছে সেইখানে আমরা এটার স্যাম্পলটাকে ছেড়ে দিতে পারি। দেখুন
এখন কিন্তু রেজাল্টটা যথেষ্ট পরিমাণ ন্যাচারাল লাগছে আগের থেকে। সো এটা কিন্তু একটা বেটার রেজাল্ট দেয়। তো মূলত আমাদের বুঝতে হবে যে আমাদের কোন জায়গাতে হিলিং ব্রাশ দরকার, কোন জায়গাতে স্পট হিলিং ব্রাশ দরকার এবং কোন জায়গাতে প্যাচ টুল দরকার। আরো ভালো হয় আপনারা যদি এটাতে একটি আলাদা আলাদা লেয়ারে কাজ করেন। দেখা যাচ্ছে যে আপনার এই পর্যন্ত কাজটি কমপ্লিট হয়েছে, আপনি সম্পূর্ণ এই কাজটিকে আরেকটা লেয়ার কপি করে রাখলেন। তাহলে হচ্ছে কি যে আপনি যদি পরবর্তীতে ভুল করেন, আপনি তাহলে সেখানে ব্যাক আসতে পারবেন। কারণ ফটোশপে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত হিস্টোরিতে জমা থাকে। আপনি যখন টুল পরিবর্তন করবেন, অনেক সময় আছে হিস্টোরিতে আসবে না, বা অনেক সময় আছে যে আপনি যদি আন্ডু ক্লিক করেন Ctrl+Z দিয়ে, তাহলে কিন্তু দেখা যায় কি যে সেই পর্যন্ত আমরা আন্ডু করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা একটি ঝামেলায় পড়ে যাই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা Ctrl+Alt+Shift+E ক্লিক করলে আপনাদের টোটাল যে নিচের যতগুলো লেয়ার আছে তা দিয়ে একটি মার্জড হয়ে একটি লেয়ার, আপনার নতুন একটি লেয়ার খোলে এবং সেটির মধ্যে আপনার আগের করা লেয়ারের প্রত্যেকটি কাজ ওখানে বিদ্যমান থাকে। এরপরে আপনি যদি আবার সেই লেয়ারটিতে কাজ করেন এবং যদি কোনোভাবে ভুল হয়, তাহলে কিন্তু আপনি সহজেই সেখানে আবার ফেরত আসতে পারছেন। তো এইভাবেই আমরা আমাদের ডেইলি লাইফে স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে থাকি। আমি এইটি দিয়ে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ করেছিলাম, করে আমরা এটির একটি স্ক্রিন রিটাচ আমি কমপ্লিট করেছিলাম, যেটির বিফোর আফটারটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেন আপনারা বুঝতে পারেন যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কতখানি কাজ করা সম্ভব। আমি এটির সম্পূর্ণ রিটাচ করে আমি এই রেজাল্ট পর্যন্ত পেয়েছি। তো আশা করি আপনারা দ্রুতই স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহারটি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্স সবসময় উন্মুক্ত। আপনারা প্রশ্ন করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল আছে, ইমেইলে আপনার সমস্যাটি সহ আমাদের মেইল করতে পারেন। আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করবে আপনাদের সেই সাপোর্টটি দেওয়ার। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে স্পট হিলিং টুল দিয়ে হিল করা হয়, হিলিং ব্রাশ টুল দিয়ে কিভাবে হিল করা হয় এবং প্যাচ টুল কিভাবে হিল করা হয়। এই তিনটি টুল আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব এবং কোন প্রয়োজনে কোন টুলটি প্রয়োজন। এর মাধ্যমে যেটা হবে যে আমরা কিন্তু সব সময় আমাদের ছবিতে বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারবো। আশা করি আজকের কন্টেন্টটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সামনে আরো বিভিন্ন টুলস নিয়ে এবং আরো বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমাদের সামনে আরো ভিডিও থাকবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তবে আজকের মতো আসি। শুভরাত্রি।